তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এন্ড গাইস, আজকের ব্লগে হচ্ছে আমরা মুক্তি আপুকে নিয়ে উপশহরে যাব এই ভোরবেলা তার আদিবাসের ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলে আসছি আমরা হচ্ছে এখন উপশহর। অ্যান্ড গাইস, আমরা হচ্ছে আপুর আউটডোর ফটোশ্যুট করতেছি। দেন আমরা মাঝে মাঝে কিছু ভিডিও নিচ্ছি, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও অ্যান্ড ছবিগুলো কীরকম হয়েছে। অ্যান্ড গাইস, আজকে হিউজ পরিমাণে প্যারা খাইতে হইতেছে, কারণ আজকে মনে করেন ঘুম থেকে ওটা লাগছে খুব ভোরে, কারণ হিন্দু বিয়েতে আমাদের একটু বেশি কাজ করা লাগে। তো আপনারা দেখতে থাকুন আজকের আউটপুটগুলো কীরকম হয়। তো আপুর হচ্ছে ওই রং মানে আলতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রোদের কারণে আমরা তাকাইতে পারতেছি না, অনেক বেশি প্যারা খাইতেছি। তো কিচ্ছু করার নাই এই জায়গায়। তো এখন হচ্ছে আমরা আপুকে এই ব্রিজ দিয়ে একটা দৌড় দেওয়ামো। দৌড় দেওয়ার পর যে একটা আউটপুট পাম সুন্দর, এটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। তাহলে চলেন শুরু করা যাক। এই জায়গায় আমাদের আসিফ, এই জায়গায় আমাদের ক্যামেরাম্যান। অ্যান্ড গাইস, মাত্র হচ্ছে আমরা আপুকে একটা দৌড় দেওয়াইছি, ঠিক আছে? দৌড় দিতে দিতে মনে করেন 3-4 বার দেওয়ান লাগছে একটা শট নেওয়ার জন্য। তো কিছু করার নাই, এরকম আমাদের কষ্ট করা লাগে। আর মেন কষ্ট হচ্ছে যে যখন আমরা এডিট করতে বসি তখন আমাদের বেশি কষ্ট করা লাগে। তো এখন হচ্ছে আমরা আপুকে একটু চক্রের মতো ঘুরাবো, দেন হচ্ছে কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক শট বের করার চেষ্টা করব। তো কি আর করার, চলেন শুরু করা যাক। তো গাইস, আউটপুটগুলো কীরকম হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে ওয়াচিং করেছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসার মাধ্যমেই আজকে আমি এত দূর আসতে পেরেছি। আর আপনারা আমাকে ব্লগে যে পরিমাণে সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন সবাই। অ্যান্ড গাইস, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাতে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা লাইক বাটন টিপ মেরে দিবেন। আর এইখানে আপুর শখ হয়েছিল ভ্যানে উঠে নাকি আপু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করবে। তো আপুর শখটা আমরাও করে দিলাম। দেন হচ্ছে একটা ভ্যান আমরা ডাকছি, দেন হচ্ছে ভ্যানওয়ালাকে বললাম এইভাবে যাবেন। দেন আমরা আমাদের শ্যুটগুলো নিচ্ছি, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আউটপুটগুলো কীরকম হয়েছে গাইস। তো গাইস, আমরা চলে আসছি শিবচরের অনেক সুন্দর একটা লোকেশনে। যে লোকেশনটা আমি আপনাদেরকে বলবো না, কারণ হচ্ছে তারা এখানে বাইরের মানুষকে ঢুকতে পারমিশন দেয় না। তো এইখানে ঢোকার মেন কারণ ছিল আপু তাদের সাথে পরিচিত ছিল, যার কারণে আমাদেরকে ঢুকতে দিয়েছে। এবং কি আমরা অনেক সুন্দর সুন্দর আউটপুট পাইছি, যেগুলো আমি এই স্ক্রিনে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের বক্তব্য জানাবেন যে আউটপুটগুলো কীরকম হয়েছে। আর গাইস, আমি ছবিগুলো এডিট করতে পাই নাই, কারণ আমার কাছে সময় ছিল না, যার কারণে এডিট করতে পাই নাই। তো আপনারা র পিকচারগুলো একটু দেখে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। তো ফাইনালি গাইস, আজকের ব্লগটা এইখানেই শেষ হতে চলছে। আর আমরা আজকে অনেক সুন্দর সুন্দর আউটপুট পাইছি, কজ আমরা অনেক ভোরবেলা বের হয়েছি। দেন হচ্ছে আজকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা আপুর সিঙ্গেল শ্যুট নিছি, যার কারণে অনেক সুন্দর সুন্দর আউটপুট পাইছি, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে ওয়াচিং করেছেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক বাটন টিপ মেরে দেবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।